আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডালপুরি। আশা করছি আজকের এই ডালপুরি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং সহজও লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আজকে ডালপুরি তৈরি করার জন্য আমি হাফ কাপ পরিমাণ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। আমি আজকে ছোলার ডাউল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের ডাউল ব্যবহার করতে পারেন। তো এবার আমি ছোলার ডাউলটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমি আজকে ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। ডাউলগুলো প্রেশার কুকারের মধ্যে দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ ও রসুন দিয়ে দিচ্ছি, খুবই সামান্য পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি, একটা এলাচ দিয়ে দিচ্ছি, এক টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি, সাথে 1 কাপ পরিমাণ পানি দিয়ে সামান্য পরিমাণ রান্নার তেল দিয়ে দিতে হবে। তেলটা দিলে ডাউলটা সিদ্ধ হওয়ার সময় উতলে যাবে না। এবার প্রেসার কুকারে ঢাকা দিয়ে আমরা ডাউলটা সিদ্ধ করে নেব। ডালপুরি তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও ডালপুরিটা তৈরি করে নিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর এখানে আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো। এবার হাতের সাহায্যে আটাটাকে খুব ভালোভাবে ময়াম করে নিতে হবে। একটু সময় নিয়ে আটাটাকে ময়াম করে নিলে দেখা যাবে হাতের মধ্যে ঢালা পাকিয়ে আসবে। আবার হাতে চাপ দিলে খুব সহজেই ভেঙে যাবে। এই অবস্থায় বুঝতে হবে আমাদের আটাটাকে ময়াম করা হয়ে এসেছে। এবার আমরা অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। একবারে খুব বেশি পানি দেব না, অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। দেখুন আমার আটার ডোটা তৈরি করা হয়ে এসেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মধ্যে। এই 10 মিনিটের মধ্যে আমার আটাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকাটা সরিয়ে আবারও কিছুক্ষণ মেখে নিতে হবে। ডোটা কিছুক্ষণ মেখে নেওয়ার পর এবার আমি ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো আমি খুব বেশি বড় কিংবা ছোট করব না, মিডিয়াম সাইজে রেখে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। একইভাবে আমি প্রত্যেকটা লেচি কেটে নেব। দেখুন আমার লেচিগুলো কেটে নেওয়া হয়ে এসেছে। এবার আমি লেচিগুলো থেকে ছোলা তৈরি করে রেখে দেব। তার জন্য একটা লেচি নিয়ে হাতের সাহায্যে রোল করে নিচ্ছি। রোল করে হাতের সাহায্যে গোল গোল করে একটু ফ্ল্যাট করে নিতে হবে। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা লেচি থেকে ছোলা তৈরি করে রেখে দেব। ছোলা তৈরি করে রেখে দিলে ছোলাগুলো অনেক বেশি সফট হয়ে যাবে। এবার আমি সিদ্ধ করে রাখা ডালটা রেডি করে নেব। তার জন্য একটা কড়াইতে খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিতে হবে। রসুন ও পেঁয়াজটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পেঁয়াজ রসুনটা যাতে না পুড়ে যায়। পেঁয়াজ রসুনটা হালকা বাদামি হয়ে আসলে আমরা সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে আমরা অনবরত নাড়াচাড়া করে ডালটা একদম ম্যাশ করে নিতে হবে। ডালটা সিদ্ধ করে নেওয়ার সময় যেহেতু আমরা লবণ ও হলুদ ব্যবহার করিনি, তাই এ পর্যায়ে আমরা পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে দিচ্ছি। লবণ ও হলুদটা দেওয়ার পর আবার অনবরত নাড়াচাড়া করে একটা চামচের সাহায্যে ডালটা খুব ভালোভাবে ম্যাশ করে নেব। দেখুন অনবরত নাড়াচাড়া করে ডালটা আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। যেহেতু ডালটা আমরা প্রেসার কুকারে সিদ্ধ করেছি, তাই খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। খুবই অল্প সময়ের মধ্যে ডালটা আমাদের খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাবে। দেখুন আমি ডালটা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার ডালটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। এদিকে পুরি তৈরি করার জন্য যে ঝোলাগুলো তৈরি করে রেখেছিলাম সেই ঝোলাগুলো অনেক বেশি নরম হয়ে এসেছে। একটা ঝোলা নিয়ে হাতের সাহায্যে আমরা একটু ছড়িয়ে নেব। যেহেতু ঝোলাগুলো অনেক বেশি নরম হয়ে এসেছে, তাই আলতো হাতে কাজটা করে নিতে হবে। হাতের সাহায্যে একটু চাপ দিলে ঝোলাগুলো অনেক বেশি বড় হয়ে যাবে। দেখুন আমি ঝোলাটা অনেকটাই বড় করে নিয়েছি। এবার আমি একটা চামচের সাহায্যে যে সিদ্ধ করে রাখা ডালটা তৈরি করে রেখেছিলাম সে ডালটা মাছ বরাবর দিয়ে দেব। আমি 1 চামচের মতো ডালের পুর ব্যবহার করেছি, আপনারা চাইলে একটা বাড়ি কমিয়ে দিতে পারেন। এবার হাতের সাহায্যে ঝোলাটা দুপাশ থেকে মুড়িয়ে নিতে হবে। দেখুন আমি কাজটা ঠিক কীভাবে করে নিচ্ছি। দুপাশ থেকে ভালোভাবে মুড়িয়ে নেওয়া হয়ে আসলে এবার আমাদের মোড়ানো অংশটা এক জায়গায় করে নিতে হবে। হাতের সাহায্যে চেপে চেপে আবারও গোলাকার তৈরি করে নিতে হবে। যেভাবে করি না কেন ডালের পুরটা আমাদের মাঝ বরাবর রেখে একটা লেচি তৈরি করে নিতে হবে। দেখুন ডালপুরি তৈরি করার জন্য আমার একটা পুর ভরা লেচি তৈরি করে নেওয়া হয়ে এসেছে। এবার আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবারও আর একটা লেচি তৈরি করে দেখাচ্ছি। দেখুন আবারও একটা ঝোলা নিয়ে হাতের সাহায্যে একটু বড় করে নিতে হবে। আঙুলের সাহায্যে আমি চেপে চেপে ঝোলাটাকে একটু বড় করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি ঠিক কাজটা কিভাবে করে নিচ্ছি। যেহেতু আমাদের আটার ডোটা অনেকটাই নরম, তাই এই কাজটা করে নিতে খুব বেশি সমস্যা হবে না। এবার ঝোলাটার মাঝ বরাবর 1 চামচের মতো ডালের পুর দিয়ে দিতে হবে। ডালের পুরটা দেওয়ার পর দুপাশ থেকে আমাদের মুড়িয়ে নিতে হবে। দুপাশ থেকে খুব ভালোভাবে মুড়িয়ে ময়দার ডোটা সিল করে নিতে হবে, যাতে বাইরে থেকে ডালের পুর কোনোভাবে দেখা না যায়। দেখুন আমি হাতের সাহায্যে চেপে চেপে খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। মোড়ানো হয়ে আসলে পুর ভরা লেচিটা আমাদের আবারও খুব ভালোভাবে গোল করে নিতে হবে। গোল করে হাতের সাহায্যে একটু ফ্ল্যাট করে রেখে দিতে হবে। একইভাবে আমি সবগুলোতে পুর ভরে নেব।
পুর ভরা হয়ে আসলে এবার আমাদের একটা একটা করে ডালপুরি বেলে নিতে হবে। দেখুন আমি একটা বেলুনের সাহায্যে ডালপুরিটা বেলে নিচ্ছি। খুবই আলতো হাতের ডালপুরিটা আমরা বেলে নেব। উল্টে পাল্টে দুপাশ থেকে আমাদের আলতো হাতে ডালপুরিটা বেলে নিতে হবে। দেখুন আমার একটা ডালপুরি বেলে নেওয়া হয়ে এসেছে। এবার আমি ডালপুরিটা রেখে দেব এবং আর একটা ডালপুরি বেলে নেব। সবগুলো ডালপুরি একবারে বেলে নিয়ে ভাজতে চলে যাব। যেহেতু ডালপুরিগুলো বেলতে খুব একটা সময়ের প্রয়োজন হয় না, তাই আমি একবারে বেলে নিচ্ছি। দেখুন কথা বলতে বলতে আমার আর একটা ডালপুরি বেলে নেওয়া হয়ে এসেছে। একইভাবে আমি সবগুলো ডালপুরি বেলে নেব এবং ভাজতে চলে যাব। ভাজার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিতে হবে। তেলটা হালকা গরম হয়ে আসলে আমাদের ডালপুরিটা দিয়ে দিতে হবে। ডালপুরিটা আমরা মিডিয়াম আঁচে ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। ডালপুরিগুলো আমাদের ডুবো তেলে ভেজে নিতে হবে, তাহলে অনেক বেশি ফুলকো মুচমুচে হবে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে আমাদের ডালপুরিগুলো ভেজে নিলে অনেক বেশি মুচমুচে হবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। দেখুন আমাদের ডালপুরিটা উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে ডালপুরিটা উঠিয়ে নেব। ঠিক একইভাবে আমাদের বাকি ডালপুরিগুলো ভেজে নিতে হবে। দেখুন আমি আবারও আরেকটা ডালপুরি দিয়ে দিচ্ছি এবং উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া গেলে এই ডালপুরিগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আমি সবগুলো ডালপুরি ভেজে নিয়েছি। এবার আমি ডালপুরিগুলো পরিবেশন করব। দেখুন আমাদের সবগুলো ডালপুরি একই রকমভাবে ফুলকো মুচমুচে হয়েছে। ফুলকো ফুলকো এই ডালপুরিগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও মাসাল্লাহ অনেক মজার হয়ে থাকে। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে এরকম ফুলকো ফুলকো ডালপুরি তৈরি করে নিতে পারবেন নিমিষেই। আমি একটা ডালপুরি ভেঙে শেয়ার করছি আপনাদের মাঝে। উপর থেকে মুচমুচে এবং ভিতর থেকে ডালের পুরের লোভনীয় স্বাদ, যেটা মুখে দেওয়া মাত্রই আপনি জাস্ট অন্য জগতে হারিয়ে যাবেন। আশা করছি আজকের এই ডালপুরি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রাণিত করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।